হ্যালো বন্ধুরা, আমি কাটিং লাগাচ্ছি। দেখুন, গন্ধরাজ ফুলের ডাল এনেছি। ডাল এনে কাটিং করছি। প্রথমে পাতাগুলো ছাঁটাই করে নিচ্ছি। ছাঁটাই করে নিয়ে দেখুন, ভালো করে ছাঁটাই করে নিয়েছি। নিচের দিকে একটু কেটে নিচ্ছি তেরছা করে। ভালো করে তেরছা করে একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে দেখুন, এই ভালো করে কেটে নিচ্ছি। এরকম করে সবগুলো কাটাই ছাঁটাই করে নিয়েছি। চারটে ডাল নিয়েছি। দেখুন, চারটে ডাল নিয়েছি। চারটে ডাল নিয়ে একটাই বসাবো বালিতে। দেখুন, একটা কৌটো নিয়েছি, তাকে ফুটো করে নিয়েছি। আপনারাও এরকম নিতে পারেন বা টবও নিতে পারেন। যেহেতু আমার কাছে টব ছিল না, ওই জন্য আমি এই কন্টেনারটা নিয়েছি। তারপরে বালিগুলো নিচ্ছি। বালিগুলো ভিজে আছে, কিছুটা ভিজে বালি দিচ্ছি, কিছুটা শুকনো বালি দিচ্ছি। ভালো করে চেপে চেপে বসাচ্ছি, না হলে তো নড়ে যাবে গাছটা না, ওই জন্য চেপে চেপে বসাচ্ছি। দেখুন, প্রথমে এই বালিগুলো দিয়ে দিচ্ছি। পরিষ্কার বালি, এগুলো আগে থেকে ধোয়া আছে আমার বালিগুলো, ধুয়ে রেখেছি। তারপরে তার উপরেও আবার ভিজে বালি দুটো দিয়ে দিচ্ছি। ভালো করে চেপে চেপে দিচ্ছি, যাতে বসানোর সময় গাছগুলো নড়ে না যায়, যাতে এক ঘায়ে থাকে নড়ে গেলে, কারণ চারাগুলো হতে দেরি হবে। ওর জন্য আমি ভালো করে চেপে দিচ্ছি বালিগুলোকে। চাপানোর পরে এবারে মধু নিয়েছি। মধু নিয়ে দুটো মধুতে বসাবো। দেখুন, মধুটা লাগিয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে ওটা মাখিয়ে নিচ্ছি মধুটা দিয়ে। মাখিয়ে নেওয়ার পরে বসিয়ে দেবো। তার গায়েও একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি, যাতে শিকড়টা হতে তাড়াতাড়ি গ্রোথ হয়, তাড়াতাড়ি শিকড়টা বেরিয়ে যায়। ওর জন্য মধুটা লাগিয়ে নিয়ে বসিয়ে দিলাম বালির মধ্যে। দেখুন, ভালো করে বালিটা তার ধারে চেপে চেপে দিতে হবে, যাতে নড়ে না যায়। জল দেওয়ার সময়, যেহেতু ভিজে বালি আছে, জল অতটা লাগবেও না। আবার একটা বসিয়ে দেবো কাটিং মধু দিয়ে। এই আরেকটা বসিয়ে দিলাম, দুটো বসিয়ে দিলাম ভালো করে ঘুরিয়ে, কারণ ওটাও ভিজে যাচ্ছিল, ওই জন্য ভালো করে বসিয়ে দিলাম, যাতে নড়ে চড়ে না যায়। এবারে ফাঙ্গিসাইড আছে, ওর ইয়েগুলোতে ফাঙ্গিসাইড দিয়ে দেবো। যেগুলোতে কাটিং করেছি সেগুলোতে ফাঙ্গাস যাতে না লাগে, ওর জন্য ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি। কারণ অনেক সময়, এখন তো বর্ষাকাল চলছে না, বর্ষাকালে ফাঙ্গাস লেগে যায় তাড়াতাড়ি, ওই জন্য ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি সবগুলোতে, কাটিংগুলোতে। ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়ে তার গোড়ার দিকেও ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, যাতে গোড়ার দিকে যখন শিকড়টা বেরোবে, তখন যাতে ওখানে ফাঙ্গিসাইডটা লাগালে, মানে ওটা যাতে ফাঙ্গাস না হয়, ওর জন্য ফাঙ্গিসাইডটা গোড়ার দিকেও লাগিয়ে দেবো। একটু আগার দিকে লাগিয়ে দিচ্ছি, এবারে গোড়ার দিকেও লাগিয়ে দেবো। দেখুন, গোড়ার দিকেও লাগিয়ে দিচ্ছি, যাতে ফাঙ্গাসটা না লাগে। দুটোই গাছে লাগিয়ে দিয়েছি ভালো করে গোড়ার দিকে ফাঙ্গিসাইড দিয়ে। ওটাকে জল দিতে লাগবে না, কারণ যেহেতু বালিটা ভিজে ভিজে আছে, ওর জন্য জল দিলাম না। আবার আরেকটা কন্টেনার নিয়েছি, এতে কিছু বালি কিছু মাটি দিয়ে বসাবো। আপনারা চাইলে শুধু বালি দিয়েও বসাতে পারেন, আবার শুধু মাটি দিয়েও বসাতে পারেন। আমি দু রকমেরতে বসাচ্ছি, কারণ এখন বর্ষাকাল, যে কোনো গাছ তো আপনারা মাটিতেও বসাতে পারেন আর বালিতেও বসাতে পারেন। বর্ষাকালে যাতে বসাবেন তাতেই হবে। আমি দু রকম করে লাগাচ্ছি।
এতে বালি প্রথমে দিয়ে দিলাম নিচের দিকে, তারপরে মাটি দিচ্ছি। কারণ বালিটা দিলাম এই কারণে, জলটা দিলে কি হয় তাড়াতাড়ি জলটা, বর্ষাকালে জল যাতে জমে না থাকে, যাতে জলটা বেরিয়ে যায়, ওর জন্য আমি মাটি বালি প্রথম দিয়ে তারপর তার উপরে মাটি দিচ্ছি। মাটিটা একটু বেশি করে দেবো, ওর জন্য মাটিটা নিচ্ছি। মাটিটাও বালি, হালকা হালকা বালি আছে, বালি মেশানো আছে মাটিতে। ওটা আগে থেকে মাটি মেশানো, মানে মাখিয়ে রেখেছিলাম, বালি হাফ আর হাফ মাটি। যেহেতু বর্ষাকালে তাড়াতাড়ি জলটা গড়িয়ে যায়, ওর জন্য জলটা জমে না থাকে, জলটা জমে থাকলে গাছটা পচে যাবে, ওর জন্য। তাহলে আর শিকড়টা বেরোবে না, গাছটা পচে গেলে শিকড়টা বেরোবে না। যাতে পচে না যায় সেজন্য আমি মাটি আর বালি দুটো মিলে দিচ্ছি। এবারে অ্যালোভেরা দিয়ে লাগাবো, ওটা মধু দিয়ে লাগিয়েছিলাম, এটা অ্যালোভেরা দিয়ে লাগাবো। আমার গাছে অ্যালোভেরা আছে, ওই জন্য অ্যালোভেরা দিয়ে লাগাচ্ছি। গাছ থেকে একটা অ্যালোভেরা নিয়ে এসে তাকে একটু করে অ্যালোভেরা দিয়ে লাগাচ্ছি। দেখুন ভালো করে অ্যালোভেরাটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে আস্তে করে তাতে লাগিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে লাগিয়ে দিচ্ছি, গোড়ায়ও চেপে চেপে দিচ্ছি যাতে নড়ে না যায়। কারণ নড়ে গেলে যে কোনো গাছ তাড়াতাড়ি শিকড় বেরোয় না, সেখানে কি হয় পচে যায় গাছটা। এতেও ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি, ফাঙ্গাস যাতে না লাগে। কারণ ওই জায়গাটা কাটিং করেছি না, ওই কাটিংয়ের জায়গাটায় বর্ষাকালে তো তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে যায়, যার ফলে গাছটা না হয়েও মারা যেতে পারে। ওর জন্য আমি এটাও গোড়ার দিকেও ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি, আর ওটাও, কারণ জল দেবো না, কারণ এমনি বালি আর মাটি দুটোই ভিজে ভিজে আছে, বর্ষাকাল তো ওর জন্য ভিজে ভিজে আছে, ওর জন্য এর ভালো করে লাগিয়ে দিয়ে রেখে দেবো, ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবো। 2 দিন ছায়াতে রাখবো, রাখার পরে বৃষ্টিতে দিয়ে দেবো। কারণ এখন যে অ্যালোভেরাটা দিয়েছি আর মধু দিয়েছি যাতে গাছের মধ্যে একটুখানি লাগে, তার জন্য রেখে দেবো ছায়াতে। তারপর দেখুন আপডেট 2 মাস পরে দেখুন কি সুন্দর হয়েছে। আমি এখনও শিফট করিনি, ওরকমই রেখে দিয়েছি, বৃষ্টিতে হচ্ছে বলে ওরকমই রেখে দিয়েছি। দেখুন আপডেট কি সুন্দর হয়েছে গাছটা, ওই রকমই রেখে দিয়েছি। টবে আমি শিফট করব ভাবছিলাম, বর্ষাকালে শিফট করিনি। দেখুন ওতে কুঁড়িও এসে গেছে, দেখুন হালকা হালকা ছোট ছোট কুঁড়ি অনেকগুলো এসছে, এটা একটু বড় হয়ে গেছে কুঁড়িটা আস্তে আস্তে। দেখুন কি সুন্দর হয়েছে গাছটা। এতে কিছুই দিইনি, বর্ষাকাল বলে কিছুই দিইনি, এমনি হয়েছে, ওর মধ্যে বৃষ্টিতে রেখে দিয়েছিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো।